আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখেন এখানে পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার 2 মেয়ের জন্য মাছটা এখন আমি ভুনা করব। তো এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দেই। পানি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা। এরপরে আমি একে একে সব মশলাগুলো দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু লবণ। পাঙ্গাস মাছটা আমার 2 মেয়ে খায়, আমরা 2 জন কেউ খাই না, তাই ওদের জন্য আমি এখানে যে 6 পিস পাঙ্গাস মাছ ভুনা করলাম। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মেয়েরা পাঙ্গাস মাছটা ভেজে ভুনা করার থেকে কাঁচা কষিয়ে রান্না করলেই ওরা খেতে পছন্দ করে। এরপর দিয়ে দিলাম একটু টমেটো। তো এই যে দেখেন আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে আর অল্প একটু সময় জাল করে নামিয়ে নেব। তো এই যে আমার পাঙ্গাস মাছটা এখন ভুনা হয়ে গেছে। এখানে আছে পাবদা মাছ। তো আপনাদের ভাইয়ের জন্য আমি পাবদা মাছ ভুনা করব। তো এই যে কড়াইতে আবার দিয়ে দিলাম তেল পেঁয়াজ। এখানে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আছে। পাবদা মাছটা আমি ভাজবো না, কাঁচা মাছই রান্না করব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। পাবদা মাছ আজকে অনেক ঝাল ঝাল করে রান্না করব। তরকারির কালার দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ঝাল দিয়েছি। তো এখানে টমেটো কেটে দিলাম আমি। মশলাটা আমার পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন আমি পাবদা মাছগুলা দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিব। তো এই যে এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো এই যে আমার মাছটা হয়ে গেছে। তো আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, তাই আমি পাবদা মাছটায় ধনিয়া পাতা দিতে পারলাম না। আল্লাহ হাফেজ।